চিকেন ঘরে আসলেই একটা ব্যাপারে মোটামুটি সবার ঘরে একই অবস্থা, কেউই সলিড বা বোনলেস পিস খেতে চায় না। অন্যরকম ডিশও যদি বানানোর চেষ্টা করা হয় তাহলে টাইম কোথায় বা এনার্জি কোথায়। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি চিকেনের একটা বোনলেস পিসের খুব কম উপকরণ দিয়ে ঝটপট একটা স্টার্টারের রেসিপি। কি দেখেই খেতে ইচ্ছে করছে, তাহলে শুরু করি রেসিপিটা। কয়েকটা চিকেনের সলিড বা বোনলেস পিস ছোট ছোট করে কেটে নিয়েছি। মেরিনেট করছি নুন, লাল লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটু আদা রসুনের পেস্ট, কর্নফ্লাওয়ার এবং সোয়া সস দিয়ে। এখানে চিকেনের ম্যারিনেশনে ডিমও ব্যবহার করা যেতে পারে, বাট এটা অপশনাল। ভালোভাবে মেখে সাইডে রাখতে হবে না, সঙ্গে সঙ্গে গরম গরম তেলে কড়াইতে একটার পর একটা পিস দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে গ্যাসের আঁচটা রেখে একটা একটা করে চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নেব। আমি শ্যালো ফ্রাই করছি, ডিপ ফ্রাইয়ের এখানে কোনো দরকার নেই, এবং তেলও 1/3 কাপ ইউজ করেছি। চিকেনের পিসগুলোকে খুব বেশি ভাজলে সেটা চিকেন পকোড়া হয়ে যাবে, আমরা সেটা করছি না। বাইরে হালকা ক্রিস্পি এবং ভেতরে হালকা সফট থাকবে, এরমভাবেই আমরা ভাজবো। সবকটা পিস ফ্রাই হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নেব। বাকি তেলটাতেই আমি দিয়ে দেবো রসুন কুচি এবং কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে হালকা ফ্রাই করব, এবং তার মধ্যে অ্যাড করে দেব সরু করে ছোট ছোট করে কাটা গাজর কুচি, ক্যাপসিকাম কুচি এবং পেঁয়াজ কুচি। এখানে আমি ঢাকা ব্যবহার করছি না, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে সবজিগুলোকে ভালোভাবে ফ্রাই করব। যখন হালকা নরম হয়ে আসবে তারপর দিয়ে দেব একটু পরিমাণ চিনি, লাল লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো নুন। আবারও মিশিয়ে কিছুক্ষণ ঢেকে হালকা কুক করব যাতে সবজিগুলো একটু সফট হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা সেমই আছে। এবার অ্যাড করে দেব ভেজে রাখা চিকেনের পিসগুলো। বাস কাজ শেষ। এখানে উল্টে পাল্টে মিশিয়ে কিছুক্ষণ টস করব, তারপর সবার শেষে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেবো। তৈরি হয়ে গেল আমাদের আজকে চিকেনের স্টার্টার রেসিপি। খুবই সিম্পল বানানো এবং খুবই অল্প উপকরণ দিয়ে আমি বানিয়েছি। এই ডিশটা তোমরা নিশ্চয়ই ট্রাই করবে এবং আমাকে জানাবে। ধন্যবাদ।